নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, বাপের বাড়ি এসেছিলাম আর এসে দেখছি আমার জেঠিমা তার গাছে কি সুন্দর বেগুন হয়েছে। দেখেছেন, এই বেগুনটা বীজের জন্য রেখেছিল জেঠিমা, আমি আসার আগে তুলে নিয়েছি সব বেগুনগুলো। আর জেঠিমা ওই যে দুটো ছোট বেগুন দেখালাম, ওগুলো তরকারির জন্য কাটবে বলে আনাজ কাটতে বসেছিল, আর আমি নিয়ে এসে ভিডিও করতে লেগে গেছি। বাপের বাড়ি এসলেও মা, জেঠিমা, বৌদি, দাদা কাউকে ছাড়ি না, সবাইকে এইভাবে জ্বালাই জানেন। এই দেখুন, জেঠিমার এই গাছটাতে হয়েছিল এই বেগুনটা, আর আমি ভিডিও করব বলে জেঠিমা বেগুনগুলো আমাকে দিয়ে দিল, আর আনাজ কাটতে পারছে না, বসে রয়েছে আমার অপেক্ষায় কখন এই ডান হাতে দুটো বেগুন দেব, জেঠিমা কাটবে। আর এই যে হলুদ বেগুনটা, ওটা তো বীজের জন্য জেঠিমা রেখেছে, আমাদের সবাইকেই ওর চারা তৈরি করে অবশ্যই দেবে। আর দেখুন গাছটা কতটা ছোট্ট একটা গাছ, তাতেই কিন্তু হচ্ছে অনেক অনেক বেগুন। এখান থেকে জেঠিমা এর আগে অনেকগুলোই বেগুন তুলে নিয়েছে। আমি আসার পর এইগুলোই দেখলাম, জেঠিমা আমাকে দেখালো, বলছে দেখ কি সুন্দর বেগুনটা হয়েছে। প্রথমে আমিও বিশ্বাস করিনি যে সত্যি ওই বেগুনটা এতটা বড় হয়েছে বা এত সুন্দর। ওই দেখুন এখনও ছোটো ছোটো ফুল রয়েছে, প্রচুর বেগুন। এই জাতটা জেঠিমাকে একজন গিফট করেছিল, এই গাছটা তার কাছ থেকে জেঠিমা নিয়েছে, এবং জেঠিমা এটা এবার সবাইকেই দেবে। এইভাবেই তো গাছের আদান প্রদান করেই সবার কাছে গাছের বৃদ্ধি হয়, সংখ্যা বৃদ্ধি হয়। আর এই দেখুন, আমার দাদা বলেছিলাম না, জবা পাগল, প্রচুর পরিমাণে জবা লাগিয়ে রেখেছে ওর বাগানে। এই দেখুন, এটা হচ্ছে নীল টগর। আর বেগুনটা দেখছেন নেহাত কিন্তু খুব ছোট বেগুন নয়, অনেকটাই বড় বেগুন। আর দাদাও আমার মতো ভীষণ গাছ লাগাতে ভালোবাসে, আমিও যেমন ভালোবাসি, আমার দাদাও তেমন ভালোবাসে। ওর বাড়ির চারপাশেই গাছ লাগানো রয়েছে। ছোটোবেলা থেকেই আমাদের বাপের বাড়ির চারপাশে ফলের গাছ, ফুলের গাছে ভর্তি। তারপরেও আবার এই টবে আমরা শখে করি, মাটিতেই সবাই করে, কিন্তু আমাদের আবার টবে করারও একটু শখ। এই যে দেখুন, নীল টগরের ফুলটা আমার দাদার বাগানে কি সুন্দর হয়েছে। এটাই সেই বহুকাঙ্ক্ষিত নীল টগর, যেটা স্বচক্ষে দেখা যায় না। প্রায় অনেকেই এর নাম শুনেছেন, কিন্তু কেউই ভালো দেখেননি। আর এই ফুলটা কিন্তু খুব রেয়ার ফোটে। আমাদের সৌভাগ্য যে আমার দাদা ওই ফুলটা নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পেরেছে, এবং ওটা দাদার বাগানে সুন্দর ফুল দিচ্ছে। আর এই দেখুন, একটা জবা দেখেছেন, জবাটা অসাধারণ, দেখে মনে হবে গোলাপ, কিন্তু না বন্ধুরা, এটা জবা, এবং এটা একটা নতুন ধরনের জবা। আমার দাদা একটা জবা পাগল মানুষ, তার বাগানে অসংখ্য জবার গাছ রয়েছে, গুণে শেষ করা যাবে না এত। দেখুন, প্রচুর প্রচুর জবা, যেখান থেকে যেই রঙের যা জবা পায় ও সেই জবাটাই কালেকশন করে। এখানে ওর বাগানে প্রচুর পরিমাণে জবার গাছ রয়েছে, মাটিতেও রয়েছে এবং টবেও রয়েছে। দেখেছেন, প্রতিদিনই সব ফুলগুলো ফোটে না, যেগুলো ফোটে জেঠিমা, মা সবাই পুজোর জন্য তোলে, তারপর আবারও কিছু কিছু ফুল এভাবে রেখেও দেয়। আমার জেঠিমা বলে, যেই গাছে একটা ফুল ফোটে সেই ফুলটা সে তোলে না, যখন অনেকগুলো ফোটে তখনই তোলে, নাহলে তো গাছের কষ্ট হয়। সেই জন্যই দেখেছেন, প্রচুর বিভিন্ন রকমের জবা রয়েছে দাদার সংগ্রহে। দেখুন, এত জবা রয়েছে যে গুণে শেষ করার বাইরে। ও যেখানেই যায় সেখান থেকে যেই জবাটাই নতুন দেখে সেই জবাটাই নিয়ে চলে আসে। এইভাবে প্রায় 40 রকমের জবা দাদা সংগ্রহ করেছে। আর এই যে এদিকে একটা ফুল আপনাদের দেখায়, এগুলোর নাম জানি না, এইগুলোও দাদা লাগিয়ে রেখেছে। আর এই যে দেখছেন, এই যে 10টা মণি আমার বাগানে যত, সবগুলো কিন্তু আমার এই দাদার এখান থেকেই নিয়ে গিয়েছি আমি। এইখানে দাদার এখানে প্রচুর কালার রয়েছে 10টা মণির, আর সব কালারগুলোই প্রায় আমিও নিয়ে গিয়েছি। একটা করে ডাল নিয়ে গিয়ে আমার ওখানেও প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে। এখানটায় এই যে এটা হচ্ছে অপরাজিতা, সাদা অপরাজিতা, এবং এটা পঞ্চমুখী। আমার বাপের বাড়িতে সাদা, নীল এবং গোলাপি 3 ধরনেরই অপরাজিতা রয়েছে, এবং আমিও সেই বীজ নিয়ে এসেছি। সেই বীজগুলো চারা তৈরি করব, অবশ্যই আপনাদের দেখাবো। এই যে দেখুন, এই যে বীজগুলো, এইভাবেই আমরা দুটো একটা বীজ সংগ্রহ করে নিই, এবং ওই বীজ থেকেই হয়ে যায়। আর ওই গাছগুলো দেখাচ্ছি, ওইগুলো আমার দাদা বিভিন্ন রকমের গাছ লাগিয়ে রেখেছে। ওই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল হয়, এই বর্ষার সময় থেকে সারা বছরই প্রায় ফুল হয়। ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, আমার মা, জেঠিমারা প্রত্যেকেই ওদের ঠাকুর পুজোর ফুলটা তুলতেই সময় লাগে প্রায় 1 ঘন্টা। ওরা বেলপাতা, তুলসী পাতা, দূর্বা ফুল সব রকমের তুলবে, আর সেই ফুলটা তুলতে প্রচুর সময় নেয়, এবং পুজো করতেও ওদের প্রচুর সময়। আমরা হলে সত্যি পাগল হয়ে যাবো এতক্ষণ পুজো করলে। সকলেই করে, যে একজন করে তা নয়। আমার বাপের বাড়িতে মা, জেঠিমারা প্রত্যেকেই
মানে ঠাকুর পুজোর সময়টা অনেকটা করে সময় দেয় এবং গীতা পড়ে, যার যেটা মন চায় ঠাকুরের বইগুলোও প্রতিদিনই তারা পড়ে। এই যে দেখেছেন দাদার এখানে প্রচুর প্রচুর গাছ, শুধু সামনে না পেছনেও রয়েছে, চারধারে রয়েছে। আর এই যে এখানটাতে দেখুন শীতের ফুল, আর এই চন্দ্রমল্লিকা এই গরমেও দেখেছেন ফুল ফুটে গিয়েছিল, তারপর দেখুন গরমে এই গাছটা কি সুন্দর ঝাঁকড়া হয়ে উঠছে। পরের বছর ওটা থেকে আবার নতুন চন্দ্রমল্লিকার অনেক চারা তৈরি করে নেবে। আর এই দিকটাতে রয়েছে দেখুন কত কত ফুল, চারধারে রয়েছে, পুকুরের পাড়েও রয়েছে, এখানে অনেক জায়গা জুড়েই শুধু ফুল আর ফলের বাগান। অন্য কোনো সময় আপনাদেরকে পুরো বাগানটাই ঘুরিয়ে অবশ্যই দেখাবো। যখন লিচু হবে এই গরমে, লিচুর সময় কিংবা আমের সময় বা কাঁঠাল, সেই সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো। বিশেষ করে লিচুর সময় যদি আমি যাই, যদি ভাগ্যে থাকে যদি যাই, তখন অবশ্যই দেখাবো লিচুর বাগান। এই যে দেখুন এই পাশে দেখেছেন এদিকেও রয়েছে অনেক জবা, এদিকটায় মানে সবসময় তো ফুলগুলো ফোটে না, তাই আপনাদের দেখাতে পারলাম না। আর আমার দাদার বাগানটা পেরিয়ে এই যে এখানে রয়েছে আমার মায়ের এই যে দেখুন একটা টমেটো গাছ এক মানুষের থেকেও বড়, এটা আমার বাবা লাগিয়েছে এই টমেটো গাছটা। এই টমেটো গাছটাতেই প্রচুর প্রচুর টমেটো হয়েছিল, আমি সেই টমেটোগুলো তুলে নিয়েছি। দেখুন লাউ শাক, ওদের এখানে সবজি ফল ফুল প্রত্যেকটি জিনিসই লাগানো থাকে বাড়ির চারপাশে। এই যে দেখুন এই যে কাঁঠাল গাছটা দেখছেন, এতে মুচি চলে এসেছে। আপনাদেরকে একটা ভিডিওতে না, পরের ভিডিওতে আবারও দেখাবো। এটা দেখুন মানকচুর গাছ, এগুলো এমনিতেই হয়, আর আমার বাপের বাড়ির ওখানে এগুলো কেউ খায় না, আসলে ওদের ওখানেতে প্রচুর সবজি পাওয়া যায়, তাই। আজ আসি, টাটা।